وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. آية الأخير. عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم القبائل الشرك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين بالغمس রাহ বুখারী। সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার বুকের সমস্ত ঝামেলাকে অতিক্রম করে আজকের দিনে ইয়াউমুল জুমাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন মসজিদে। সেই মহান রবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি রমীয় ধারা বর্ষিত হোক যত মুসলিম নরনারী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসা 4 নম্বর সূরার 30 এবং 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহুল বুখারীর ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের বক্তব্যের বিষয় গুনাহে কাবিরা বা বড় গুনাহ সমূহ। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা রাখার চেষ্টা রাখবো ইনশাআল্লাহুল আজিজ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি আনিব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আল্লাহর নীতিমালা দিয়েছেন, আল্লাহ যে হুদুদ সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, যেই ব্যক্তি এই সীমারেখাকে অতিক্রম করবে, সীমারেখাকে লঙ্ঘন করবে, যুলমা এবং জুলুম করবে,
আল্লাহর দেওয়া সীমারেখাকে যে ব্যক্তি লঙ্ঘন করবে এবং জুলুম করবে, ফাসাউফা নুসলিহিন নার, শীঘ্রই আল্লাহ বলছেন আমি তাদেরকে আগুনে প্রবেশ করাবো, জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর পক্ষে খুবই সহজ, এই কাজ আল্লাহর পক্ষে কোনো কঠিন নয়। বলছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমাকে অতিক্রম করবে, যুলমা এবং জুলুম করবে, ফাসাউফা নুসলিহিন নার, আল্লাহ তাকে শীঘ্রই অচিরেই তাকে আগুনে প্রবেশ করাবেন। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এই কাজ আল্লাহর পক্ষে কোনো কঠিন নয়, এই কাজ আল্লাহর পক্ষে কোনো জটিল বিষয় নয়, এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই কাজ কার পক্ষে সহজ? আল্লাহর পক্ষে খুবই সহজ। বলতেছিলাম আকবারুল কাবাইর বা কবিরা গুনাহ সম্পর্কে আজকের বক্তব্যের বিষয়। সম্মানিত উপস্থিতি, জমহুর আলেমগণ এবং কোরআন এবং সুন্নাহ থেকে বোঝা যায় গুনাহ দুই প্রকারের। এক প্রকার গুনাহে কাবীরা বা বড় গুনাহ, আর একটা গুনাহে সাগীরা বা ছোট গুনাহ। এমন কিছু পাপ রয়েছে যেই পাপ তওবা ব্যতীত আল্লাহ তার আমলের কারণে ক্ষমা করে দেন। এমন কিছু অপরাধ রয়েছে যে অপরাধগুলা তওবা ব্যতীত, খুঁটিনাটি অপরাধ, আল্লাহ অন্য কোনো ভালো কর্ম সম্পাদনের কারণে, ভালো কাজ করার কারণে আল্লাহ সেই ছোট ছোট অপরাধগুলাকে ক্ষমা করে দেন। এর নাম গুনাহে সগীরা। আর গুনাহে কাবীরা হচ্ছে আকবারুল কাবাইর বা গুনাহ সমূহ, কবিরা গুনাহ সমূহ হচ্ছে যে যেই অপরাধ, যেই পাপ তওবা ব্যতীত, হদ ব্যতীত যেই পাপগুলা ক্ষমা হয় না, তওবা ব্যতীত যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না, এর নাম হচ্ছে গুনাহে কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নিসার ৩১ নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইর, যদি তোমরা বেঁচে থাকো কবিরা গুনাহ থেকে। কমাইতে বললো সাউন্ড, সাউন্ডটা কমাইতে বললো। ইন তাজতানিবু, যদি তোমরা বেঁচে থাকো, যদি তোমরা বিরত থাকো। কে বলছেন? আল্লাহ বলছেন যদি তোমরা বেঁচে থাকো, যদি তোমরা বিরত থাকো কাবাইর, কবিরা গুনাহ থেকে, বড় গুনাহ থেকে। আল্লাহ বলছেন যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তিনি তোমাদের পাপকে, অপরাধকে ক্ষমা করে দিবেন। যদি তোমরা বড় বড় অপরাধ থেকে তোমরা নিজেকে বাঁচাতে পারো, তাহলে আল্লাহ তোমাদের আর অন্যান্য যে পাপ রয়েছে সেটা থেকে তোমাদেরকে অবশ্যই পরিত্রাণ দিবেন। শুধু দিবেন না, নুদখিলকুম, তোমাদেরকে প্রবেশ করাবেন, মুদখালান কারিমা, সম্মানজনক স্থানে, সম্মানজনক অবস্থানে। আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ, যদি কোনো ব্যক্তিত্ব বড় গুনাহসমূহ থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তার যে আরো অপরাধ রয়েছে সেই অপরাধকে ক্ষমা করে দিবেন। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, অন্য অন্য অপরাধকে তিনি তোয়াক্কা করবেন না। নুদখিলকুম মুদখালা সিদকা, মুদখালান কারিমা, তিনি তাকে এমন এক সম্মানজনক স্থানে উপনিবেশিত করবেন যে স্থানের কথা মানুষ জীবনে কল্পনাও করতে পারেনি। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? বড় অপরাধ কি? বড় বড় অপরাধ যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট ছোট অপরাধগুলোকে মার্জনা করে দিবেন।
ছোট ছোট পাপ গুলোকে ক্ষমা করে দিবেন। যেমন এক্সাম্পল স্বরূপ আমি আপনাকে বলতে পারি, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এই মাঝখানে যদি কোনো ব্যক্তি সগীরা গুনাহ করে থাকে, আল্লাহ সেই গুনাহকে ক্ষমা করে দিবেন। এক জুমা থেকে আরেক জুমাতে আগমন করার কারণে মাঝখানের যে দিনগুলা ডে গুলা গেছে, এর ভিতরে যদি কোনো গুনাহে কাবিরা করে না থাকে, বড় কোনো গুনাহ করে না থাকে, আল্লাহ তাকে এই জুমাতে একত্রিত হওয়ার কারণে ছোট ছোট অপরাধ গুলাকে ক্ষমা করে দিবেন। এক রমজান থেকে আরেক রমজান হচ্ছে গুনাহের কাফারা। যদি কোনো ব্যক্তির জীবনে কবিরা গুনাহ না থাকে, যদি সাউন্ড আরো কমান তাহলে কথা বলা অসম্ভব, ওখানে বলে সমস্যা। বক্সটা তো ঠিক করবেন বলে আপনারা বলছেন, কিছুক্ষণ পরেই তো বন্ধ হয়ে যাবো আওয়াজ, মহিলাদের মাঝ থেকে আবার বলতেছে সমস্যা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী বোনেরা, বলতেছিলাম আল্লাহর নবী বলেছেন যে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান হচ্ছে গুনাহের কাফারা। এর ভিতর যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি বড় কোনো অপরাধ সংগঠিত না করে থাকে, গুনাহে কাবিরা করে না থাকে, তাহলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আপনি ছোট ছোট অপরাধ গুলা কিভাবে ক্ষমা হয় আমি আপনাকে কি দিয়ে বোঝাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আমা রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহর নবী বলেছেন যদি কেউ খাবার খাওয়ার পর এটা যদি বলে, এই দোয়া যদি কোনো নারী এবং কোনো পুরুষ পড়ে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ ওই ব্যক্তির জীবনের অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বললেন যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার পর এই দোয়া পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ ক্ষমা করে দিবেন। এই হাদিস থেকে আল্লাহর নবী বলেছেন, এটা থেকে বোঝা যায় যে যদি তার কোনো কবিরা গুনাহ না থাকে, কি না থাকে, কবিরা গুনাহ না থাকে, যেই গুনাহ, কবিরা গুনাহ কি, যেই গুনাহ তওবা ব্যতীত আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না, যেই অপরাধ তওবা ব্যতীত আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবারু আল কাবাইর, কবিরা গুনাহ সমূহ হচ্ছে, বড় গুনাহ সমূহ হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে, তাহলে তার সব আমল বাতিল, কোন আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। কোন ব্যক্তি যদি শিরিকের সঙ্গে সংমিশ্রণ থাকে, ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে সমকক্ষ নির্ধারণ করা, যেই ক্ষমতা আছে আল্লাহর, যেই গুণাবলী আছে আল্লাহর, সেটা কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে যদি কোনো ব্যক্তি সংমিশ্রণ করে, এর নাম শিরক। সম্মানিত দিনী ভাই, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহে কাবিরা, যেটা তওবা ব্যতীত আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা। তো আল্লাহর নবী বলেছেন যে তুমি শিরিক করবে না, যদি তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ ওয়াতিলতা হুররিতা, হে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলতে বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে তুমি শিরিক করবে না, লা তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে তুমি কোনো কিছুকে শরীক স্থাপন করবে না। ওয়াতিলতা আও হুররিতা, ওয়াতিলতা আও হুররিতা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয়, তবুও তুমি শিরিক করবে না। কিন্তু দেখা যাচ্ছে আমরা মূর্তিকে সম্মান করা শিখে গেছি, মূর্তিকে সম্মান করি আমরা বিভিন্ন কিছু নিজেকে ক্ষমতার আসীনে বসানোর জন্য, মূর্তির পাহারাদার হয়ে আমরা মূর্তিতে যে আমরা গীতা পর্যন্ত পাঠ করি, আমরা রোজা এবং পূজাকে বলি যে রোজা আর পূজা মুদ্রার এপিঠ ওপিঠ, একথা পর্যন্ত বলতে আমরা দ্বিধা করি না। এর নাম হচ্ছে শিরকে আকবার, এটাই বড় শিরক। আমি কি দিয়ে বোঝাই? ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। মাথায় টুপি দিয়ে, গায়ে জুব্বা দিয়ে যদি বলে রোজার পূজা মুদ্রার এপিঠ ওপিঠ, তবুও শিরক। মূর্তি পাহারা দিবে মানে, মূর্তি হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক সমকক্ষ নির্ধারণ করা, যে মাত্র একজন ব্যক্তিত্বের ললাট তথা কপাল অবনমিত হবে একমাত্র আল্লাহর দিকে, অন্য কারো দিকে নয়।
যেখানে মানুষগুলা সেই মাটি দিয়ে বাঁশকুটা দিয়ে তৈরি করা মূর্তির কাছে তার ললাটকে, তার কপালকে অবনমিত করছে একমাত্র গণতন্ত্রের নীতিকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের সামনে ক্ষমতার ক্ষমতায় চেয়ার পাওয়ার জন্য এই বড় বড় অপরাধগুলো করছে একমাত্র ইসলামের নাম দিয়ে, অথচ ইসলাম মানে আল্লাহর সঙ্গে সাংঘর্ষিক শিরক। ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, সেটা যে অবস্থানেই হোক। আমি বিভিন্ন সময় আপনাদেরকে বলে থাকি, যদি কোনো ব্যক্তি মাজারে একটা অচল টাকা দান করে, অচল টাকা বুঝেন, আগে 25 পয়সা দিয়ে চকলেট দিত, 50 পয়সা দিয়ে চকলেট দিয়ে তাও দেয় না। আমাদের গ্রামে দেখবেন যে 100 পয়সা 200 পয়সা 2 টাকার কোনো মূল্যায়ন নেই, কেউ নিতে চায় না। এটা যদি কেউ কয় যে এটা দিয়ে আর কি হবে, মাজারে দান করে দিয়ে যায়, তবুও তার বাঁচার কোনো পথ নেই, তওবা ব্যতীত। আমি আপনাকে কি দিয়ে বোঝাই, কি জঘন্যতম পাপ, কি জঘন্যতম কবিরা গুনাহ, কি জঘন্যতম অপরাধ শিরক, যেটা আল্লাহর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। অথচ আল্লাহ বলছেন তুমি আল্লাহর সঙ্গে শিরক করছো, অথচ ওয়াহুয়া খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার সঙ্গে সমকক্ষ নির্ধারণ করছো। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, আমাদের সন্তানগুলা দেখা যাচ্ছে দুর্গা পূজা, কালী পূজা বিভিন্ন সময়ে মাইকে শোনা যায় যে মুসলমান ভাই যারা এসেছেন তারা অনুষ্ঠানের বিনোদন দেখেন, কেউ বিতর্কের সৃষ্টি করবেন না। মুসলমান ভাইয়েরা কোথায় যাচ্ছে? পূজার দিনে বিনোদনে যাচ্ছে। কে বলো মুসলমানের বাচ্চা, ওর মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, জুমার নামাজ পড়ে, এই ছেলে মুসলমান হয়ে গেল? আল্লাহর সঙ্গে সমকক্ষ নির্ধারণের বিষয়, তার কারণ যেই ক্ষমতা আছে আল্লাহর, যে ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ, এটা অন্য কেউ পেতে পারে না, এর নাম হচ্ছে শিরক। আল্লাহর নবী বলেছেন যে কবিরা গুনার সময়ের ভিতর সর্বপ্রথম কবিরা গুনাহ হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। সকল ক্ষমতার উৎস জনগণ, এটা যদি কোনো নীতিমালা হয়, এই কথার নাম শিরক। সকল ক্ষমতার উৎস আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সবই আল্লাহর সৃষ্টি, যার হুকুম চলবে তার, স্রষ্টা যিনি তারই হুকুম চলবে। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আব্রাহাম লিঙ্কনের একটা তৈরি করা নীতিমালা দিয়ে মুসলমান জাতিকে পথভ্রষ্ট করার জন্য জাতিকে ডাকছে, এটা শয়তানের একটা পরিকল্পিত চক্রান্ত। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? গণতান্ত্রিক নীতিতে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না, কোনোদিন হয়নি, হবেও না, এই কথাই চূড়ান্ত। যে যত বড় কথাই বলুক, যে যত দোহাই দিক, গণতান্ত্রিক নীতিতে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। যে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মতবাদ, যার ভিতরে শিরকের সংমিশ্রণ ঢুকানো আছে, যার মাথার ভিতরে ঢুকানো আছে সকল ক্ষমতার উৎস জনগণ, মানে জনগণই পারে একজন মানুষকে ক্ষমতায় বসিয়ে দেওয়া। গণতন্ত্র, গণ মানে মানুষ, তন্ত্র মানে আইন, মানুষের নীতিমালায় তৈরি করা যে আইন, তার নাম গণতন্ত্র, যেটা মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই গণতন্ত্র মানে কি বুঝেন? একজন আরেকজনকে রব বানিয়ে দেওয়া, এর নাম গণতন্ত্র। তার কারণ 16 কোটি মানুষ ভোটের মাধ্যমে যাদের এমপি মনোনয়ন করে সংসদে পাঠিয়ে দিবেন, তার একটা আইন বাস্তবায়ন করে আদম সন্তানের উপর চাপিয়ে দিবে যে নীতিমালা দিয়ে দেশ এবং জাতি পরিচালিত হবে। এর চেয়ে নিকৃষ্টতম বিধান আর কি হতে পারে? যেখানে দেখবেন একজন পরহেজগার ভদ্র মানুষের ভোটের যে মূল্যায়ন, একটা চোর বাপ্পার তারও ভোটের মূল্যায়ন তাই, এর নাম গণতন্ত্র। মনে করেন গণতন্ত্র আমি আপনাকে কি দিয়ে বোঝাই? যেখানে শিরকের সংমিশ্রণ ঢুকানো আছে, যে আকীদায় আছে সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণই পারে ক্ষমতা থেকে নামাতে, জনগণই পারে ক্ষমতায় উঠাতে। অথচ আল্লাহ কি বলেছেন? আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ার দান করেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ ক্ষমতাকে ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তিনি ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তিনি অপমানিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি যাকে ইচ্ছা, কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজত্ব থেকে ছিনিয়ে নেন। সূরা আল ইমরানের 26তম আয়াত 27 নম্বর আয়াতে বলছেন যে তিনি দিনকে রাতের ভিতরে প্রবেশ করেন, রাতকে দিনের ভিতরে প্রবেশ করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহর। সম্মানিত সুধী, সম্মানিত যে কথা বলতেছিলাম, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক।
আসমান এবং জমিনের মালিক আল্লাহ। যদি কারো নীতিতে এটা থাকে যে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, তাহলে এই বক্তব্যের অপর নাম শিরক। আল্লাহর নবী বলেছেন যে আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ সমূহের মধ্যে হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে সমকক্ষ নির্ধারণ করা। সেই আর কোন ব্যক্তি বস্তু কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, যে ক্ষমতা আছে আল্লাহর, সেটাকে অন্য কারোর সঙ্গে নির্ধারণ করা। আমি বলতেছিলাম একটা সামান্য উদাহরণ, মনে করেন আপনাদের কালার মুড়ের বাজারের মুচি জুতা সেলাই করে, জুতা যেই মুচি একটা মার্কা প্রতীক নিয়ে দাঁড়িয়েছে, আবার দেখবেন যে এই এলাকার সবচেয়ে স্বনামধন্য ব্যক্তিত্ব, মনে করেন হাজী সাহেব, 5 ওয়াক্ত সালাত আদায় করে, নম্র ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে, ওই ব্যক্তিও দাঁড়িয়েছে। ওই মুচি ঘটনাক্রমে ভোট পেয়েছে 11টা, আর আপনার এলাকার জৈনক হাজি মানুষ, শিক্ষিত ভদ্র মানুষ, এ ভোট পেয়েছে 10টা। আপনি বলেন তো তাহলে গণতন্ত্রের নীতি অনুযায়ী তাহলে ওই বিজয়ীকে, ওই মুচি বিজয়ী, এর নাম গণতন্ত্র। যেখানে মানুষের কোনো শিক্ষা, মানুষের কোনো পরহেজগারিতা, মানুষের কোনো মূল্যায়ন নেই, যেখানে অধিকাংশের মতকে গ্রহণ করা হয়। অথচ আল্লাহ বলেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? এই যে অনেক আমাদের গ্রামে আগেও দেখেছি, এখনো দেখুন অনেক যুবকরা এই যে কাতি মাস, আগুন মাস আসে না, দেখবেন যে অনেকে সুন্দর করে ঝান্তায় আগুন লাগিয়ে সারা মাঠ দৌড়িয়ে বেড়ায়। ওই সময় দেখবেন অনেক কবিরাজরা বসে যায়, কুকুরের কান ধরে, প্রাণীর কান ধরে, অথবা কোনো কিছু ধরে তার কবিরাজির যে কুফরি মতবাদ আছে সেটাকে ঝালাই করে দেয়। অনেক মা বোন দেখবেন যে সেই দিন চতুর্দিকে ঘরের চারদিকে সুন্দর করে বাতি জ্বালিয়ে রাখে, মোম জ্বালিয়ে রাখে। এই নীতিমালাগুলো কোথায় থেকে এসেছে? সালাতও আদায় করে ওই মা, সালাতও আদায় করে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করে, শোনা যায় যে ফজরের পর কোরআন তেলাওয়াত করে, কিন্তু যে কাজ করছে যে শিরকি কাজ, যদি তওবা ব্যতীত মৃত্যুবরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ব্যতীত তার থাকার জায়গা জাহান্নাম, কোনদিন জান্নাতে যাবে না, আল্লাহর নবী বলেছেন। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছেন আল্লাহ, এছাড়া অন্য কোন মানুষ ইবাদত পাওয়ার যোগ্য নয়। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে সমকক্ষ নির্ধারণ করবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে সমকক্ষ নির্ধারণ করে তাহলে তার অবস্থান কি হবে? আল্লাহ বলছেন সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, সমকক্ষ নির্ধারণ করবে, আল্লাহর পাওয়ার বা গুণাবলী আছে সেটার সঙ্গে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করবে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ নির্ধারণ করবে, যেটা আল্লাহর কাছে চেলে পাওয়া যায়, কিন্তু বাবারও কোনো ক্ষমতা আছে। দেখা যাচ্ছে ল্যাংটা বাবার মাজারে যায়, মানুষগুলো ছালার জট পরে আছে, দেখাই যাচ্ছে তার ভিতরে কি আছে, তবুও বলছে আছে, কিছু আছে, কিছু আছে। কোন থাকার কোন জায়গার পাগলিয়াটা মরে গেছে, মাস্তান করে দেখলাম লিখে দিয়েছে পাগলি মায়ের মাজার, যেখানে ইসলামে কোনো পাগল পাগলির অস্তিত্ব নেই, যেখানে নিজেই টিকতে পারবে না, অথচ তার কাছে যে আমাদের দেশের মা বোন অনেক ভাইয়েরা সন্তান চাচ্ছে, মুরগা দিচ্ছে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, বিভিন্ন কিছু দিয়ে মানুষগুলো সেখানে সিজদা পর্যন্ত করছে। যদি কোনো এর নাম শিরক, এটা সবচাইতে বড় অপরাধ যা আল্লাহর সঙ্গে সংগঠিত। আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শিরিক করে সমকক্ষ নির্ধারণ করবে, ফাকাদ অবশ্যই হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, ও কোনো দিন জান্নাতে যাবে না। মুশরিক কোনো দিন জান্নাতে যাবে না, যে শিরিক করে সে কোনোদিন জান্নাতে যাবে না। অনেক যুবক ভাইকে দেখা যায় যে বৈশাখ মাসে শাহ কামালের মাজার থেকে আসে, ওর হাতে দেখবেন একটা লাল সুতা পেঁচ দেওয়া আছে, কে বলে মুসলমানের বাচ্চা হলো, ওর হাতে লাল সুতা পেঁচ দেওয়া আছে। আপনি দেখেন বড় বড় অমুসলিম যারা, তাদের হাতে দেখবেন যে সুন্দর করে লাল ফিতার মতো কি জানি বাঁধা আছে, ওর আর এর ভিতরে কোনো পার্থক্য নেই, ওর আর এর ভিতরে কি নেই, কোনো পার্থক্য নেই। রাজশাহীতে গিয়েছিলাম আহলাদিস আন্দোলনের তাবলিগ ইজতেমাতে, একটা মাজার আছে ওই যে পদ্মা পাড়ের ওদিকে,
ওখানে গেলাম, যে দেখি যে একটা খুব সুন্দর পোশাক পাতি পরে মাথা ঢেকে বসে আছে এক ব্যক্তি, ওই ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার পর আবার যে বের হচ্ছে এভাবে হাতকে নিয়ে নম নম করে পিছন দিকে বের হচ্ছে। আবার আরেক জায়গায় দেখলাম সুন্দর করে সাজিয়ে দেবে, এখানে ছাগল যে কোনো প্রাণী বলি দেওয়া হয়, এক কুবে তার মাথা এবং দেহকে আলাদা করে দেওয়া হয়, এর নাম মাজার, যেখানে শিরকের আড্ডাখানা, যেখানে শিরকের আড্ডাখানা। মৃত ব্যক্তি শুয়ে আছে, তার কাছে যে চাচ্ছে। সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, এর নাম শিরক। যদি কোনো ব্যক্তি শিরক করে, এটা সবচাইতে বড় অপরাধ, যেই পাপ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন। আপনি দেখবেন আমাদের দেশের অনেক মা বোন আছে, সন্তান যদি কান্না করে সুন্দর করে, এক শ্রেণীর পেশাদারি হুজুর যারা নিকৃষ্ট মানুষ আমাদের কাছে গিয়েছে, যে আমার বাচ্চা কান্না করে, আমার কাছে সুন্দর করে একটা তাবিজ দিয়েছে, তাবিজে নাকি জাফরান কালি দিয়ে লিখতে হয়, জাফরান কালি দিয়ে 501 টাকা নিয়েছে, সন্তানের গলায় ঝুলিয়ে দিয়েছে, প্রসাব পায়খানা নিজেকেও বলেছে এই তাবিজটা আপনার সঙ্গে রাখতে হবে। কোরআনের আয়াত নিয়ে প্রসাবে যাচ্ছে, পায়খানায় যাচ্ছে, হুজুরকে কবর দেওয়া উচিত, জাতির শত্রু, এক দিয়ে কোনো দিন জাতির উন্নয়ন হবে না। এই মানুষকে ধোঁকাবাজি দিয়ে মুশরিক বানানোর ভাই তারা করছে। অথচ আল্লাহ নবী বলেছেন, মান আল্লাকা তামিম ফাকাদ আশরাক, যদি কোনো ব্যক্তি তাবিজ ঝোলায় সে যেন শিরিক করে, যদি কোনো ব্যক্তি তাবিজ ঝোলায় সে যেন শিরিক করে। তবে কোরআন সুন্নাহর ঝাড়ফুঁক নিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো ব্যক্তি ঝাড়ফুঁক দেয়, ওকে জিজ্ঞাসা করতে হবে কি দিয়ে ঝাড়ফুঁক দেও, আর তুমি কি দিয়ে ঝাড়ফুঁক দেও, এটা আগে শুনতে হবে। যদি কোনো মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক দেয়, সেটা নেওয়া যাবে না। মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক দিলে সেটা নেওয়া যাবে না। সে জানতে হবে তুমি কি দিয়ে ঝাড়ফুঁক দেও। কোনোদিন সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না, বলতে পারে না ও কবিরাজ, ও এক ঠাকুরের কাছে শিখে এসেছে এই সূরা দিয়ে, এই এই মন্ত্র দিয়ে এটা দিলে এটা হয়, কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করার সুযোগ রাখে না। বাচ্চার মারা কিনা হচ্ছে, বাচ্চা কান্না চুপ হোক, আর যা দিয়ে হোক হোক। বলতেছিলাম আকবারুল কাবাইর, সবচাইতে বড় শিরক হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে সমকক্ষ নির্ধারণ করা, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। দুই, ওয়াকুলু আলিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে মেনে না নেওয়া। অথচ যাদের মাধ্যমে পৃথিবীর বুকে মুখ দেখা, যাদের মাধ্যমে পৃথিবীতে আমাদের আসা, পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না সালাসা, তিন প্রকারের মানুষ। মুদমিনুল খাম, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী। অকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। আরেকটা হচ্ছে মান্নান, দান করে খোটা দানকারী। এখানে আল্লাহর নবী বলছেন আকবারুল কাবাইর, কবিরা গুনাহ সমূহের মধ্যে আরেকটি কবিরা গুনাহ হচ্ছে কি, অকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কত সন্তান যে আছে পিতামাতার প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, পিতামাতাকে দিতে পারে না তো দিতে পারে না, পিতামাতার খোঁজ খবর নেওয়ার মতো সুযোগ তাদের হয়। পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, তাকে মারধর করতে পর্যন্ত দ্বিধা করে না, এরকম সন্তান, এরকম রূপার প্লাস্টিকের সন্তান আমাদের বাংলাদেশে আছে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই, লক্ষ লক্ষ টাকার মালিক, তার পিতামাতা অপরের কাছে হাত পেতে যাচ্ছে, ছেলে বিদেশে থাকে প্রবাসে, তার স্ত্রী ছেলে মেয়ের খাবার জুটে, খুব সুন্দর পোশাক জুটে, বাবার চিকিৎসার টাকা জুটে না, বাবাকে দুমুঠো ভাত দেওয়া জুটে, ভাত দেওয়া, বাবার মুখে দুটুকু খাবার তুলে দেওয়া তার কপালে জুটে না। আমি আপনাকে কি দিয়ে বোঝাই, পিতামাতার অবাধ্য সন্তান যদি পিতামাতা আল্লাহর সঙ্গে সমকক্ষ নির্ধারণের জন্য, শিরিক করার জন্য কোনো কিছু বলে, সেই ক্ষেত্রে তাদের সেই কথা মানা যাবে না। এছাড়া যত কথা আছে সব মেনে নিতে হবে, নাম সন্তান। আমি আপনাকে কি দিয়ে বোঝাই, আপনি বুঝেননি। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার ইতিহাস আপনি পড়েননি, কিরকম বাবা এবং কিরকম সন্তান। যখন বললেন যে আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করে দিই, ফানজুর মাযা তারা, তোমার কি মতামত, তখন এ আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। পিতামাতার অবাধ্য সন্তান কোনদিন জান্নাতে যাবেন, এটা একটা বড় অপরাধ। কিন্তু যারা পিতামাতার সঙ্গে অপরাধ করেছেন, মারা গেছে, তাদের কপাল দুর্ভোগ, তাদের ক্ষমা চাওয়ার পথ বন্ধের পথে। পিতামাতাকে অন্যায় অপকর্ম করে, অন্যায় কথা বলেছেন পিতামাতার সঙ্গে,
জোরে ধমক দিয়ে কথা বলেছেন। অথচ আল্লাহর নবী বলেছেন তারা যেন সূরা ইসরার 24 নম্বর আয়াত, তাদের সঙ্গে এমন কোন আচরণ করে না, অফ শব্দ ব্যবহার করে, কওলান কারিমা, সম্মানজনক কথা বলো তাদের সঙ্গে। কিন্তু আমরা পিতামাতাকে তুলটাই বলি। সেই দিনের এক ঘন্টা রাস্তা দিয়ে আসছি, একটা মুরগি কিনেছে এক মেয়ে, অনেক বড় মাপের, মেয়েটা সন্তানের মা, হয়তোবা তার মা ছেড়ে দিয়েছে, বলছে এই বুড়িকে বলেছিলাম এটার পায়ে একটা কিছু বেঁধে দিতে, বুড়ি ছেড়ে দিয়েছে। কাকে বলছে? মাকে বলছে, যার পেট থেকে সে জন্মগ্রহণ করে পৃথিবীর বুকে মুখ দেখেছে। বলছে এই বুড়িকে বলেছিলাম এটা কোনো কিছু যেন বেঁধে দেয়। কাকে বলছে? মাকে বলছে বুড়ি করে। এটা হচ্ছে আকবরুল কাবাইর, কবিরা গুনার বড় গুনাহের একটি গুনাহ। এটা পিতামাতার কাছে ক্ষমা চেয়ে এই অপরাধ থেকে নিজেকে অব্যাহতি নিতে হবে। যারা পিতামাতার সঙ্গে অন্যায় অপকর্ম করেছেন, উচ্চ স্বরে কথা বলে পিতামাতাকে ধমক দিয়ে দুঃখ দিয়েছেন, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা চাইতে হবে, আপনি বাধ্য, যদি পরকালে বাঁচতে চান, যদি পরকালে জান্নাত পেতে চান। এই অপরাধ ব্যক্তি ঘটিত অপরাধ, পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, কথাই সত্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, আরেকটি কথা মনে পড়ে গেল, আমাদের দেশে দেখবেন অনেক মা বোন সন্তানের কোমরে ফিতা দিয়া দেয়, বা কোমরের বাইটা বলে যেটারে দিয়ে দেয়, কয় কি মানুষের বদনজর লাগবে না, এটা দিলে বিভিন্ন রোগ বালাই থেকে রক্ষা পাবে, এর নাম শিরক, এটা ঝোলানো যাবে, কেটে দিতে হবে। যদি আকীদা থাকে সন্তানের কপালে টিপ দিয়ে দিলে মানুষের বদনজর লাগবে না, এর নাম শিরক, এটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। রোগ মুক্তির জন্য যদি অষ্টধাতুর আংটি মানুষের হাতে থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, এর নাম শিরক। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। দোকান খোলার সময় মানুষকে বাকি দেওয়া যাবে না, দিলে বরকত নষ্ট, সারাদিন বাকি যাবে, এর নাম শিরক। বারাকা দেওয়ার মালিক আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী বোনেরা, তিন, অকাতলান নাফস, মানুষকে হত্যা করা। মানুষকে কি করা? হত্যা করা। আমাদের চোখে একটা জিনিস খুব পরে, আজ যদি এই মসজিদে দেখবেন দুই দলের সংঘর্ষ হয়ে যদি কোনো মানুষ মারা যায়, মিডিয়া তুলবার, সারা বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডে এই খবর, এই নিউজ পৌঁছে যাবে। কিন্তু আমিও হত্যাকারীর কাতারে কিয়ামতের দিন দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাই কিভাবে, সেটা আল্লাহ বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাদ্যের ভয়ে যে তারা তোমাদের সাথে খাবে। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না যে তারা তোমাদের সাথে খাবে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদের, ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরও রিজিক দেই তাদেরও রিজিক দেই। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা অপরিসীম জীবিকা দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা অপরিসীম রিজিক দান করেন। কিন্তু আপনার একটা বাচ্চা আছে, মনে করেন 1 বছরের বাচ্চা, কিন্তু আপনার গর্ভে প্রেগনেন্ট আর একটা বাচ্চা উঠে গেছে, আপনার মাথা খারাপ। কিভাবে বাচ্চাটা এনএম কিট দিয়ে নষ্ট করা যায়, কিভাবে ইনজেকশন নিয়ে বাচ্চাটা নষ্ট করা যায়, আপনি সেটা করে যাচ্ছেন। কিয়ামতের দিন আপনাকেও দাঁড়াতে হবে। আপনি বলছেন আমরা গরিব মানুষ, এতগুলো সন্তান পালবো কি করে, আমাদের নিজের থাকার জায়গা নাই, তাহলে আমরা কিভাবে সন্তানদেরকে জায়গা জমি করে দেব? ওই যে আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। অথচ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করবো, আমার উম্মত সবচাইতে বেশি হবে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই, আপনিও কিয়ামতের দিন হত্যাকারীর কাতারে দাঁড়িয়ে যাবেন। কত মা বোন যে সন্তানকে হত্যা করে ফেলেছেন, গর্ভের সন্তানকে হত্যা করে ফেলেছেন, অথচ আল্লাহ বলেছেন তুমি তোমার সন্তানদেরকে হত্যা করো না খাদ্যের ভয়ে, অথচ আমি তোমাদেরকে এবং তাদেরকে নিজে রিজিক দিয়ে থাকি, আমি অপরিসীম রিজিক দাতা। খাদ্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করে ফেলেছেন। ভূমিষ্ঠ হওয়ার আগে, পৃথিবীর মুখ দেখার আগে কত মা বোন যে সন্তানকে আবর্ষণ করে ফেলে দিয়ে হত্যা করে ফেলেছেন, কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? অনেক দেখবেন যে রোডঘাটে বিভিন্ন জায়গাতে সন্তান ফেলে রাখার দৃশ্য দেখা যায়। কিছুদিন আগে হসপিটালের এক ঘটনা, ঢাকাতে একটা সন্তানকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর যারা তার পিতামাতার পরিচয় দিয়ে গিয়েছে তারা উধাও, কেউ নেই। সন্তান যখন ডাক্তারের হাতে, সন্তান মৃত্যু শয্যায় শায়িত, হেসকি কাটছে, ছোট্ট নিয়নেট নবজাতক, 2-3 দিনের বাচ্চা হবে মনে হয়, হাসপাতালে রেখে তারা চলে গেছে, তার কোনো পরিচয় নেই। কি অপরাধ ছিল বাচ্চা, কি অপরাধ ছিল? কিয়ামতের দিন যখন আল্লাহর আদালতে যায় বলবেন আল্লাহ আমার কি অপরাধ ছিল, পিতামাতা আমাকে দুনিয়াতে আসার আগে হত্যা করে ফেলেছে,
আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, এ আবার কে? এটা আপনার ওই সন্তান যেই সন্তানটা গর্ভে 3 মাস ছিল অ্যাবর্শন করে ফেলেছেন। এই সন্তান আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এই সন্তান আল্লাহর আদালতে আপনার কাছে জবাবদিহিতা করবে। অন্যায়ভাবে হত্যা করেছেন আপনি আপনার গর্ভের সন্তানকে, তাকে খাদ্য, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন না। আপনি নিজে আল্লাহগিরির দায়িত্ব কাঁধে তুলে দিতে যাচ্ছেন। আপনি কি সন্তানকে খাওয়াতে পারবেন? সন্তানকে খাওয়ায় আল্লাহ, আপনাকে খাওয়ায় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ। আগে আমরা দেখেছি যে আমরা নিজেরাও, আমি আমার ওই অল্প বয়সেও দেখেছি যে মানুষ 3 বেলা ভাত ঠিক মতো খেতে পারেনি, কিন্তু মানুষের পরিধি বৃদ্ধি হয়েছে, মানুষের কর্মক্ষেত্র বেড়েছে। দেখবেন যে মানুষের এখন সচ্ছলতা ফিরেছে, আলহামদুলিল্লাহ। এই সচ্ছলতা কে দিয়েছে? নাকি ওই যে মা দুর্গা দেবী আবার গজে চলে এসেছে বিধায় আমাদের দেশ ফলে ফসলে ধন্য হয়েছে? কথা আমাদের দেশের পলাতক প্রধানমন্ত্রী কথা বলেছিলেন এক হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে, যে মা দুর্গা দেবী এবার গজে চলে এসেছে বিধায় আমাদের দেশ ফলে ফসলে ধন্য হয়েছে। এরকম কিছু? রিজিক দেয় আল্লাহ, জীবিকা দিবে আল্লাহ। কিভাবে দিবে সেটা আল্লাহর ইচ্ছা। মানব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিকের ফায়সালা করেছেন, এটা আল্লাহ করেছেন। কিন্তু আপনি এই দায়িত্ব কাঁধে তুলে নিতে গেলেন কেন? যেই ব্যক্তি আল্লাহকে ভুলে গিয়ে রিজিকের পাশে দৌড়ায়, এই রিজিক, এই জীবিকা তার মালিকে পরিণত হয়। কিন্তু আমি বলেছি যে